অতীত যুগে ইসলামের জন্য মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। বর্তমানে হচ্ছে, সামনে হবে, তারপরও ইসলাম কায়েম হবে না। আর এক দল দাঁড়িয়ে যাবে, তারাও শহীদ হবে, তারপরও কায়েম হবে না। আর এক দল দাঁড়িয়ে যাবে, তারাও শহীদ হবে, তারপরও কায়েম হবে না। সর্বশেষ হযরত ইমাম মাহদী আসবে। ইমাম মাহদীর নেতৃত্বে গোটা বিশ্বব্যাপী ইসলামের পতাকা পথ পথ করে উড়ে যাবে, ঠেকাতে কেউ পারবে না। মুখে দাড়ি রাখলে বিশ্ববিদ্যালয়ে, টাকনোর উপরে প্যান্ট পরলে, মসজিদে জামাতের সাথে নামাজ পড়লেই সে রাজাকার, সে শিবির। আর তোমাদের এগুলো নাই, তার মানে তোমরা মালাওন, তোমরা মুশরিক, তোমরা হিন্দু। এই তো। দাওয়াত দেওয়ার কিছু পথ এবং পদ্ধতি নবীজি আমাদেরকে দেখাই দিয়েছেন। যে কোনো দাওয়াত দিতে হলে সর্বপ্রথম নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আমাদের নবীকে আমাদের জন্য আদর্শ করেছেন। নবীজির প্রতিটি দেখানো পথ আমাদের জন্য আদর্শ, এবং নবীজির প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, 63 বছরের জিন্দেগিতে প্রতিটা ঘটনার ভিতরে ভিতরে, পরতে পরতে আমাদের জন্য অনেক শিক্ষা লুকিয়ে আছে। তো দাওয়াত দিতে হবে আগে নিজেদের ভিতরে, নিজের পরিবার দিয়ে দাওয়াত শুরু করতে হবে। এরপরে আত্মীয় স্বজন দিয়ে দাওয়াত শুরু করতে হবে। তারপরে আপনার বন্ধু বান্ধব দিয়ে দাওয়াত শুরু করতে হবে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, আগে ঘর তারপরে পর। আগে ঘর তারপরে পর। নিজের ঘর থেকে আগে শুরু করতে হবে। তো নবীজি সফল হলেন। দাওয়াত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন, আবু বকর গ্রহণ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন, যায়েদ বিন হারেসা তিনি গ্রহণ করলেন। এভাবে করে নবীজি আস্তে 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 করে গোপনে দাওয়াত দিতে লাগলেন 3 বছর। আর এটা চিরন্তন সত্য কথা। আপনি যদি আপনার সমাজের বাস্তবতাটাকেও মিলাইয়ে দেখেন, এই গোপনে দাওয়াত দেওয়ার পর্যায়ে, ইসলামের প্রাথমিক পর্যায়ে রাসূলের দ্বীন ইসলাম গ্রহণ করেছে সবচাইতে দরিদ্র শ্রেণীর মানুষ যারা, তারা দাস দাসী থেকে শুরু করে হজরতে বেলালের মতো, সুমাইয়ার মতো, খাব্বাব খুবাইবের মতো পরের অধীনে তারা দাসী দাস ইসলামের এই দাওয়াত গ্রহণ করেছে। এখনো পর্যন্ত যদি প্রশ্ন করা হয় যে ইসলাম পালন করার দিক থেকে অগ্রবর্তী কারা, দরিদ্র শ্রেণীর লোক নাকি গরিব শ্রেণীর লোক, গরিব শ্রেণীর লোক নাকি ধনী শ্রেণীর লোক, উত্তর আসবে এখনো পর্যন্ত গরিব শ্রেণীর লোক। মিলায়ে দেখেন, অগ্রবর্তী এখনো পর্যন্ত গরিব শ্রেণীর লোক, তারা দ্বীনের দাওয়াত এটি গ্রহণ করা, দ্বীন ইসলাম পালন করার ব্যাপারে তারা অগ্রবর্তী আছে, অগ্রগামী ভূমিকায় তারা পালন করছে। তো নবীজি 3 বছর এভাবে গোপনে দাওয়াত দিতে লাগলেন। সাহাবীরা অনেক কষ্ট করে, একজন পাহারা দেয়, একজন কথা বলে। আরকাম নামক একজন সাহাবীর বাড়িতে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি ঘরে সেই মশাল মোমবাতির মিটমিট করে জ্বলে ওঠা আলোর ভিতর থেকে গোপনে রাতের বেলায় তারা ইসলামের দাওয়াত দেয়, এক জায়গায় একত্রিত হয়, দ্বীন ইসলাম সম্পর্কে কিছু জানার চেষ্টা করে। যে নতুন দ্বীনের দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, সেই দাওয়াত তারা শোনে। ইসলাম যে একটা বিপ্লবী ধর্ম, নবীজি যে একজন বিপ্লবী নবী, ইসলাম এসেছে বিপ্লব সাধন করে, এটা রাসূলের গোটা জীবন যদি স্টাডি করা যায় তাহলে বোঝা যায়। আমরা 90% মুসলিম অধ্যুষিত দেশ, স্বাধীনতা আমাদের গৌরব, স্বাধীনতা আমাদের অহংকার। কথাই কথাই 71-এর চেতনা নিয়ে আমরা কথা বলি, কিন্তু আমরা যারা মুসলিম, আমরা সেই ইসলামের চেতনা, বদর উহুদের চেতনা নিয়ে কথা বলি না। এই বদর উহুদ ইসলামের চেতনা যাদের বুকে আছে, পৃথিবীর কোনো পরাশক্তি আর পৃথিবীর কোনো শক্তিকেও, বাতিলের রক্তচক্ষুকেও তারা ভয় করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে কৌশলে গোপনে, সাহাবীরা অনেক কষ্ট করে গোপনে দাওয়াতি কার্যক্রম চালিয়েছে। বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ তারা বলে যে গুপ্ত সংগঠন, যা আমাদের লুঙ্গির তলে থেকে, গুপ্ত অবস্থায় থেকে এখন তারা আত্মপ্রকাশ ঘটেছে।
তাদের আসলে ইসলামের ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই, রাসূলের দাওয়াতের মানহাজ সম্পর্কে জ্ঞান নাই। তোমরা যাদেরকে গুপ্ত সংগঠন বলো বিশ্ববিদ্যালয়ের, তোমরাও আসো, এদের সাথে গুপ্তভাবে মিশে দেখো। এরা এমন একটি সংগঠন, এরা সবার সাথে মিশতে পারে, কিন্তু এদের সাথে সহজে মিশা যায় না। কেন? কারণ এদের রাজনৈতিক নিয়ম নীতিগুলো আলাদা। এদের কাছে আসতে হলে তোমার কোরআন পড়া লাগবে, এদের কাছে আসতে হলে তোমাকে নামাজ পড়া লাগবে, হাদিস পড়া লাগবে, ইসলামী সাহিত্য পড়া লাগবে, জামাতের সাথে কয়েকটা নামাজ পড়েছো তার রিপোর্ট পেশ করা লাগবে। আর তোমরা এমনই একটা সংগঠন করো যেই সংগঠনে বিশ্ববিদ্যালয়ের হলে যদি কেউ নামাজ পড়ে, আবরার ফাহাদের মতো একজন মেধাবী বুয়েটের ছাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে সর্বপ্রথম শিবির সন্দেহ করা হলো। আর একটা কারণ, যখন নামাজের সময় হতো, নামাজের সময় হলে তিনি হলের বিশ্ববিদ্যালয়ের হলের মসজিদে নামাজ পড়তো, এই কারণে তাকে পিটিয়ে শিবির সন্দেহে শতাব্দীর নিকৃষ্ট স্বৈরাচারী কায়দায় তাকে হত্যা করা হয়েছিল। তার মানে কি বোঝাতে চাও? একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়লে সে নামাজ পড়তে পারবে না, মুখে দাঁড়িয়ে রাখতে পারবে না। ডাকসু নির্বাচনে একজন ছাত্রী নির্বাচন করছে, সে ছাত্রীটি প্রেগনেন্ট, গর্ভবতী, তার স্বামী এসেছে ভোটের সার্বিক খোঁজখবর নিতে, স্বামীর মুখে দাড়ি, এই জন্য শিবির সন্দেহ তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। তার মানে তোমরা কি বোঝাতে চাও? নামাজ পড়লে মুখে দাড়ি রাখলেই শিবির, তার মানে যাদের মুখে দাড়ি নেই, যারা নামাজ পড়ে না, তোমরা নিজেদেরকে হিন্দু আর মুশরিক মালায়ন পরিচয় দিতে চাও? এটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে মুখে দাড়ি রাখলে বিশ্ববিদ্যালয়ে, টাকনোর উপরে প্যান্ট পরলে, মসজিদে জামাতের সাথে নামাজ পড়লেই সে রাজাকার, সে শিবির। আর তোমাদের এগুলো নাই, তার মানে তোমরা মালায়ন, তোমরা মুশরিক, তোমরা হিন্দু। এই তো সব কিছু পড়ো, কিন্তু রাসূলের জীবনই পড়ো না। সবচাইতে কপাল পোড়া আজকে এই পরিণতির পেছনে মূল কারণ এইটাই। সব কিছু পড়ো, সব কিছু আছে। নেতা কর্মীর একসাথে জামাতের সাথে বসে সিগারেট খাওয়া আছে, নেতা কর্মীর একসাথে জামাতে বসে আরও আজে বাজে কাজ করা আছে, কিন্তু নেতা কর্মীর একসাথে বসে কোরআন হাদিস পড়ার তোমাদের চর্চা নাই। নেতা কর্মীর একসাথে বসে একটা ইসলামী সাহিত্য স্টাডি করার তোমাদের চর্চা নাই। যার যত স্টাডি সেল, পড়াশোনার বেদ যত শক্তিশালী, সেই দল তত সামনে অগ্রবর্তী হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই হচ্ছে শক্তি। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে 3 বছর দাওয়াতি কাজ করলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আপনজনকে সতর্ক করুন। আর গোপনে নাই, ওপেনে আসেন, রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ। নবীজি ওপেনে আসলেন, সাফা পাহাড়ের পাদদেশে মানুষদেরকে ডাকলেন। সে ঘটনা গত সপ্তাহে বলেছি। নবীজি দাওয়াত দিলেন, তখন আবু লাহাব পাথর তুলে নবীজির দিকে আঘাত করলেন আর বললেন, তাব্বাদাকা ইয়া মুহাম্মদ, সাত সকালে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য তুমি এসেছো? এই যে নবীজির ওপেন দাওয়াত শুরু হলো। নবীজি এতদিন ভালো ছিল, কিন্তু নবীজি যখনই ওপেনে দাওয়াত দিলেন, যেই নবী ছিল আস-সাদিক, সত্যবাদী, যেই নবী ছিল আল আমিন, বিশ্বস্ত, এখন এই নবীজিকে ট্যাগ দেওয়া হলো কি বলে? প্রথমে বলা হলো নবী হচ্ছে কাজ্জাব, নবী হচ্ছে মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। নবীজিকে বলা হলো নবীজি শায়ের, কবি। নবীজিকে বলা হলো নবীজি হচ্ছে শাহের, জাদুকর। নবীজিকে বলা হলো কাহেন, নবীজি হচ্ছে গণৎকার। নবীজিকে বলা হলো মাজনুন, নবী হচ্ছে পাগল, ভণ্ড, নাউজুবিল্লাহ মিন যালিক। এর আগে কিন্তু নবীজি খুব ভালো ছিল। ইসলামের দাওয়াত দেওয়ার কারণেই নবীজির উপর এই রকমের মিথ্যাবাদী, গণৎকার, জাদুকার ইত্যাদি ট্যাগ দেওয়া হলো। আমাদের দেশে বিগত বছরগুলোতে পাকিস্তানপন্থী, রাজাকার ইত্যাদি ইত্যাদি ট্যাগ খুব দেওয়া হয়েছে। কিন্তু ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এরা চোখে দেখতে পেল শুধুমাত্র রাজাকার শব্দ বলার কারণে সারা পৃথিবীর ইতিহাসে যেই ঘটনা ঘটেনি, একটা দল পতনের পরে সেই দলের 300 জন সংসদ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সবাই গোষ্ঠী ধরে পালিয়ে যায়, এই রকমের ঘটনা পৃথিবীর কোনো রাষ্ট্রে ঘটেনি। যেটা বাংলাদেশে ঘটেছে শুধুমাত্র একটা শব্দকে কেন্দ্র করে, রাজাকার বলা শব্দকে কেন্দ্র করে।
তারপরেও তাদের শিক্ষা হয় না। সেই প্রাচীন শব্দ এখনও বর্তমান প্রজন্মের কাছে এই শব্দটা ব্যবহার করছে। রাজাকার শব্দের অর্থ কী? রাজাকার এটি আরবি এবং ফার্সি শব্দের সমন্বয়। হৃদা মূলত শব্দটি হৃদা মানে সন্তুষ্টি। কার্ড আছে ফার্সি। স্বেচ্ছাসেবককে রাজাকার বলা হয়, কিন্তু আমাদের দেশে এটি ব্যবহার করা হয় বিশেষ একটি প্রেক্ষাপটে শব্দটি বিকৃত হয়ে গেছে। 1971 সালে যারা পাকিস্তানের পক্ষে অবলম্বন করেছিল, পাকিস্তানদের পক্ষ নিয়েছিল, বাংলাদেশের বিরুদ্ধে ছিল, তাদেরকে বলা হয়েছিল রাজাকার। এখনও রাজাকার বলা হবে তাদের যারা নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ভারতের পাঁচহাটে অন্য দেশের ভিনদেশীদের ভিনদেশীদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে, নিজের দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এখন তারা হচ্ছে রাজাকার। তো এই সময় রাজাকার কারা আপনারা বোঝেন আর খোঁজেন, যাদেরকে এই ট্যাগগুলো দেওয়া হচ্ছে। আর এই ট্যাগগুলো দেওয়ার কারণে দিন দিন যে অবস্থা আরও খারাপ হচ্ছে, উগ্রবাদী স্লোগান, উগ্রবাদী ব্যবহার, এই কারণে যে পরিণতি, ডাকসু নির্বাচন সহ যত নির্বাচন সামনে আসছে, এগুলো যে চাক্ষুষ প্রমাণ দেখার পরেও যদি শুভবুদ্ধির উদয় না হয়, আগে স্লোগান আসতে এই রকমের 1-2টা শিবির দর, সকাল বিকাল নাস্তা কর, এই স্লোগানটা কেন যেন আবার এখনও দিচ্ছে, হ্যাঁ, যে জামাত শিবির রাজাকার, ধরে ধরে জবাই কর। এর চাইতে প্রকাশ্য হাইনা, এর চাইতে প্রকাশ্য উগ্রবাদী, জঙ্গিবাদ, সন্ত্রাস পৃথিবীতে আর কেউ আছে বলে তো মনে হয় না। তো রাজনৈতিক মতাদর্শ মানুষের ভিন্ন থাকতেই পারে, তাই বলে আপনি প্রকাশ্যে এই রকমের স্লোগান দেবেন? এখনও এই সময় এসে, গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে এসে আপনি এই স্লোগান দেবেন, জামাত শিবির রাজাকার, ধরে ধরে জবাই কর? হ্যাঁ, এই মুহূর্তে বাংলা ছাড়, এই রকমের স্লোগান আপনি এখনও এসে দেবেন? এখনও আপনার বিবেক জাগ্রত হলো না যে কি কারণে পতন ঘটলো, সেই পথে আবারও আগাচ্ছেন? সুতরাং আপনাদের একটু বিবেকের আয়নায় আমি প্রশ্ন রেখে যাই। বিবেক আছে বলে আমরা মানুষ, বিবেক নাই বলে ওরা পশু। আপনার এলাকায় যারা রাজনীতি করে, রাজনীতিকে যারা জীবনের নেশা এবং পেশা মনে করে, এরকমের সংখ্যা বাংলাদেশে বেশি না। রাজনীতি কয়জন বোঝে? বাংলাদেশের 10% লোকও রাজনীতি বোঝে না। বেশিরভাগ ভোট হচ্ছে ভাসমান ভোট, সবাই যেদিকে যায় ও সেদিকে যায়। গরিব মানুষ 500 টাকা পায়, 1 প্যাকেট সিগারেট পায়, দোকানে 2টা বিস্কুট চা পায়, একটু চাপ করে, তার অধীনে কাজ করে, ভোটটা আমাকে দিয়ে দেয়। মূলত রাজনীতি বোঝে কয়জন বাংলাদেশের লোক? এই রাজনীতি যারা করেন, রাজনীতি করতে যে রাজনীতিবিদদের যদি আলাদা কোনো ইনকাম না থাকে, মাথায় রেখেন ওই রাজনীতির করা নেতা নিশ্চিত স্বৈরা শাসক হবে ও অন্যায়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করবে। কারণ তার নেশায় ওইটা, ওই রাজনীতি করেই ও খায়। ইনকামের পথ যাদের নেই, আলাদা কোনো চাকরি নেই, কোনো ব্যবসা নেই, শুধু রাজনীতি করেই খায়, এই লোকটা যে জনগণের উপরে জুলুম করবে, জালেম হবে না, এই কথা আপনি বলতে পারবেন না। তা আমাদের দেশে যারা রাজনীতি করে, আপনি একটু মানুষ, আপনার তো বিবেক আছে, ভালোকে সবাই ভালো বলে, খারাপকে সবাই খারাপই বলে। আপনি একটু চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ যারা সমর্থন করে আপনার এলাকায়, আপনার গোটা দেশের খবর নেওয়ার দরকার নেই, চায়ের দোকানে বসে গোটা দেশের অবস্থা পরিবর্তন করার দরকার নেই, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার অবস্থার পরিবর্তন করেন। আপনাদের এলাকায়, আপনাদের সমাজে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যারা সমর্থন করে, আপনি এই সমস্ত লোকদেরকে চেনেন, তাদের চরিত্রগুলো বিশ্লেষণ করেন। যারা বিএনপি করে তাদেরকেও আপনি চেনেন, তাদের চরিত্রগুলো বিশ্লেষণ করেন। যারা জাতীয় পার্টির সমর্থন করে তাদেরকে আপনি চেনেন, তাদের চরিত্রগুলো আপনার সামনে নিয়ে আসেন। যারা চরমনাই করে তাদেরকেও আপনি চেনেন, তাদের চরিত্রগুলোকে আপনি সামনে নিয়ে আসেন। যারা জামাত ইসলামী করেন তাদেরকে আপনি চেনেন, তাদের চরিত্রগুলোকে আপনি সামনে নিয়ে আসেন। নিয়ে এসে এবার জাস্টিফাই করেন, এতগুলো রাজনৈতিক দলের কর্মী সমর্থক আছে, এদের ভিতরে চাল চলন কাদের ভালো, ব্যবহার আচরণ কাদের ভালো, মুসলিম হিসাবে মুআমালাত মুআশারার কাদের ভালো, যেই দলকে পাবেন আপনি সেই দলকে সাপোর্ট দেন, আর কোনো কথা নেই। যদি আপনি মনে করেন এই ক্ষেত্রে আওয়ামী লীগ আগে আছে, সাপোর্ট দেন, কোনো আপত্তি নেই।
যদি বিএনপি আগিয়ে আছে বিএনপিকে সাপোর্ট দেন, কোনো আপত্তি নেই। যদি অন্য কোনো দল আগিয়ে থাকে তাকে সাপোর্ট দেন, কোনো আপত্তি নেই। কিন্তু সত্যকে সত্য আপনাকে বলতেই হবে, অসত্যকে অসত্য আপনাকে বলতেই হবে। বর্তমান সময়ে ঘটনাটা ঘটেছে কি, একটা গল্পের মাধ্যমে বিষয়টা শিক্ষা দিই। একজন ছাত্র নেতার বিয়ে হবে, ছাত্র নেতার বিয়ে, ছাত্র নেতা তো তার তো কিছু কর্মী বাহিনী চেলা বাহিনী আশেপাশে ঘোরেই, কারণ আমাদের দেশের নেতা হওয়া মানেই 10টা গুন্ডা আর 20টা হুন্ডা, এটা না হলে তো হওয়া যায় না। তো সাথে তো কিছু চামচা বাহিনী আছেই। তো মেয়ে পক্ষ আসছে ছেলেকে দেখার জন্য, এক জায়গায় সুন্দর পরিবেশে বসে। তো মেয়ে পক্ষ প্রশ্ন করছে, বাবাজি লেখাপড়া কতদূর করেছে? ছেলে বলছে যে আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স পাশ করেছে। তো এই যে ছাত্র নেতা আছে, চামচা বাহিনী আছে, বলছে আরে পড়ালেখা আপনার লাগবে কত, আমার নেতা সব ভার্সিটি মারা। একজন ব্যক্তিকে আসলে সব বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে? তাহলে এই চামচা কি করলো, অতিরঞ্জিত করলো নেতাকে পাম দেওয়ার জন্য। এবার মেয়ে পক্ষ বলছে, বাবাজি ব্যাংকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে নাকি? বলছে আলহামদুলিল্লাহ ব্যাংকে তো কিছু টাকা আছেই। তো চামচা বলছে ওরে টাকা লাগবে কত, বাংলাদেশের সব ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে। এবার নেতা কিছু বলতেও পারছে না, ভরা মজলিসে চিন্তা করছে মান সম্মান তো গেল, বিয়ে তো ভাঙলো আমার দেখছি। 3 নম্বরে মেয়ে পক্ষ প্রশ্ন করছে, বাবাজি তোমার জায়গা জমি কেমন আছে গো? বলছে আলহামদুলিল্লাহ বাপের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে 3 বিঘা পেয়েছি, আর আমি অনেক কষ্ট করে 2 বিঘা করেছি, মোট 5 বিঘা সম্পত্তির মালিক আমি। তো চামচা বলছে, নেতা ওই যে সেদিন 2 বিঘে দখল করে দিলাম, ওই 2 বিঘের নাম বলেন। তো এই কথা শুনে নেতা দেখছে বিয়ে তো আমার ভাঙলে, এত মানুষের সামনে কিছু বলতেও পারছে না, এজন্য হালকা এরকম কাশি দিয়েছে। তার মানে কি, যে চুপ থাক, অত বাড়াবাড়ি করিস না, তো পাম দিস নে। তো নেতার এই রকমের হালকাই কাশি দেওয়া দেখে মেয়ে পক্ষ বলছে, বাবাজি তোমার দেখছি কাশিও আছে। চামচা বলছে আরে কাশি আছে মানে যক্ষাও আছে। এরপরে কি এই বিয়ে আর হবে? এই বিয়ে ভাঙলো কেডা? এই বিয়ে ভাঙার পেছনে নেতা দায়ী নয়, বিয়ে ভাঙার পেছনে চামচা দায়ী। বর্তমান সময়ে বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন শাহাদাত বরণ করেছিলেন, পত্রিকায় হেডিং আসছিল একটি কফিনের পাশে যেন গোটা বাংলাদেশ। তার জানাজায় যত লোক উপস্থিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যক্তির জানাজায় অত লোক উপস্থিত হয় নাই। তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এনেছেন, তিনি ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্মের রূপ দিয়েছেন। স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করে এসেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছেন, যিনি ইসলাম নিয়ে মুসলমানদের সাথে নিয়ে চলেছেন। আর সেই দলের কিছু এই রকমের চামচা মার্কা কর্মীদের কারণে গোটা দলের ইমেজ নষ্ট হচ্ছে। বাঁশের চাইতে কুঞ্চি বড় হলে যা হয় আর কি। সুতরাং নির্বাচন বর্জন না করে এখনো সময় আছে, নিজেদের খাইসলত, নিজেদের আচরণ যদি বর্জন করা যায় তাহলে জাতি গ্রহণ করবে, এছাড়া কোনো অবস্থাতেই জাতি গ্রহণ করবে না। কারণ জাতি এখন যথেষ্ট বিবেক সম্পন্ন। আগের রাজনীতির এখনকার রাজনীতি এক জায়গায় করা যাবে না। কেন বলি? তার কারণ আগে এত সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। ওই চট্টগ্রামে মারামারি হয়েছে, এই খবর আমাদের কাছে আসতে হলে 3 থেকে 4 দিন লেগেছে। কিন্তু এখন চট্টগ্রাম কেন, পৃথিবীর যেই প্রান্তে কোনো গ্যাঞ্জাম হোক না কেন, মুহূর্তের ভিতরে সামাজিক যোগাযোগের মাধ্যমে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। আগের পলিটিক্স আর এখনকার পলিটিক্স আকাশ আর পাতাল পার্থক্য। আর জাতির জাগ্রত বিবেক, যে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রগুলো, তাদের সমর্থন আর পাবলিক প্লেসে 1 কাপ চা খেয়ে আর 1 প্যাকেট সিগারেটে খেয়ে সিল মারার সমর্থন, এটা কখনো এক হতে পারে না। এটাও আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আসুন আমরা এখান থেকে শিক্ষা নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গোপনে দাওয়াত দেওয়ার কারণে মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে লাগলো। এভাবে করে নবীজি 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে। নবুয়তের 6ষ্ঠ বর্ষে যেয়ে হঠাৎ করে ইসলাম গ্রহণ করে ফেললেন রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। ইনি ছিলেন সেই সময়ের প্রভাবশালী এবং শক্তিশালী একজন ব্যক্তি। মুসলমানদের শক্তি বিরাট আকারে বেড়ে গেল। তার 3 দিন পরে ইসলাম গ্রহণ করলেন সবচাইতে শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি, যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা।
নবীজি তার আগেই দোয়া করেছে, আল্লাহ আবু জেহেল আর ওমর এই দুই গরমের যে কোনো একটা গরম যেন ইসলামের পক্ষে চলে আসে। এজন্য যারা বিরোধী দল থাকবে আমরা তাদের বদদোয়া করব না, মাথায় রাখতে হবে। যারা ইসলাম লালন করে চলে কখনো কোনো অবস্থাতেই তাদেরকে আমরা শত্রু মনে করব না, তাদের জন্য আমাদের প্রাণ ভরে দোয়া থাকবে। আল্লাহ তারা ভুল পথে আছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়াত দাও, ইসলামের পক্ষে এনে দাও, আমাদের জন্য দোয়া থাকবে। এটা নবীজি দোয়া করেছেন, আল্লাহ এই আবু জেহেল আর ওমর এই দুই গরমের এক গরম ইসলামের পক্ষে এনে দাও। আল্লাহ দোয়া কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন প্রেক্ষাপটে ইসলাম কবুল করেছে? তিনি যাচ্ছেন নবীকে হত্যা করার জন্য, যে মোহাম্মদকে ঠেকানো যায় না, ওকে হত্যা করতে হবে সিদ্ধান্ত এসে, হত্যা করলে এত 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 টাকা দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তো তিনি খাপ থেকে খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা দিয়েছেন। পথিমধ্যে তার এক বন্ধুর সাথে দেখা। তো বন্ধু বলছে, কোথায় যাও? বলছে, মোহাম্মদ তো নতুন ধর্মের দাওয়াত দিয়ে আমাদের ধর্মকে উল্টো পাল্টা করে দিচ্ছে, মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছে। তো বন্ধু বলছে যে আগে ঘর তারপরে পর, তুমি মোহাম্মদকে মারতে যাচ্ছ, তুমি কি তোমার নিজের ঘরের খবর রাখো? তুমি যেই কারণে মোহাম্মদকে মারতে চাইছো, তোমার সেই মোহাম্মদের ধর্ম, তোমার নিজের আপন বোন আর তোমার বোনের স্বামী তারাই তো মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, তুমি যাচ্ছ মোহাম্মদের বিচার করতে, আগে নিজের বোনকে শায়েস্তা করো। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে রেগে যেয়ে তিনি ছুটলেন বাড়ির দিকে, যে দেখছেন দরজা বন্ধ, নক করলেন। সেই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষা দিচ্ছিলেন তার বোন আর ভগ্নিপতি সাঈদকে। নক করলেন, দরজা খুলল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি পড়ছিলে? বলছে, কোরআন পড়ছিলাম। তোমরা কি আসলেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? দায়িত্বহীন কণ্ঠে জবাব দিল, তুমি কি মনে করো তোমার ধর্মই সঠিক, আমাদের ধর্ম সঠিক না? হ্যাঁ, করেছি। ভগ্নিপতিকে প্রহার করলেন, নিজের বোনকে প্রহার করলেন। যখন রক্ত বেরিয়েছে, নিজের মায়ের পেটের বোন, একটু দয়া তো লাগবেই। মেরেছে, মনটা নরম হয়েছে, বোনকে মারলাম। বোন কি পড়ছিলে তুমি? যে আমাকে দেখাও। বোন দায়িত্বহীন কণ্ঠে জবাব দিলেন, আমি যেই কিতাব পড়ছিলাম এই কোরআনের পৃষ্ঠা, কোনো মুশরিক ব্যক্তি নাপাক অবস্থায় এই কিতাব ধরতে পারে না। তুমি এখনো মুশরিক, তুমি মুশরিক মানে তুমি নাপাক। ওযু করো, তারপরে কোরআন ধরো। ওযু করলেন, কোরআন যখনই পড়লেন ওমরের মন নরম হয়ে গেছে। বলছে, এই ধর্মের যিনি প্রচারক, নিয়ে যাও আমাকে মুহাম্মদের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, সামনে হযরতে হামজাও বসে আছে। সাহাবীরা ভয় পেয়ে গেছে, ওমর আসতেছে, ওমর তো মস্তানের মস্তান, না জানে কোনো ক্ষতি করবে। তখন নবীজি বলছে, আসতে দাও। আসলেন, ওমরের দিলটা নরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওমরের প্রথম কথা, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের পথে নেই? নবীজি বললেন, অবশ্যই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, আলাইসু আলাল বাতিল, ওই সমস্ত কাফের মুশরিক এরা কি বাতিলের পথে নেই? নবীজি বললেন, অবশ্যই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যদি হকে থাকি, ওরা যদি বাতিলে থাকে, আজ থেকে আর কোনো গোপনে দাওয়াত চলবে না, আজ থেকে দাওয়াত হবে ওপেনে। সর্বপ্রথম 41 জন সাহাবী নিয়ে ইসলামের প্রথম প্রকাশ্য মিছিল বের করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য নবীজি বলেছেন, আজ থেকে তোমার নাম ওমরে ফারুক। এই মিছিলটাও কেমন হবে? মিছিলের ব্যানার কারা ধরবে? রাসূলের জীবনী থেকে শিক্ষা নেন। রাজনৈতিক ব্যানার যখন রাজপথে মিছিল হয় তখন ব্যানার ধরা লাগে, ব্যানারটা কারা ধরবে? এই প্রথম যেই মিছিল হলো, মিছিলের প্রথম সারির এক প্রান্তে দাঁড়িয়েছেন হযরতে ওমর, আর এক প্রান্তে দাঁড়িয়েছেন হযরতে হামজা, মানে দুইজন শক্তিশালী সিংহ পুরুষকে মিছিলের দুই প্রান্তে দাঁড় করিয়ে মাঝখানে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাফেররা অবাক হয়ে গেছে, আজীবন লাত মানাত উজ্জা, জয় লাত জয় মানাত এই স্লোগান দিয়েছি, কাবা চত্বরে আজকে আল্লাহু আকবারের স্লোগান দেয় কারারে? তারা একদম সদর্পণে হামলা করার জন্য এগিয়ে এসেছে। এসেই দেখে মিছিলের দুই প্রান্তে, এক প্রান্তে ওমর, এক প্রান্তে হামজা। আর ওদেরকে দেখে সবাই ভয় পায়, কারণ এরা যে শক্তিশালী ব্যক্তি, এদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারণ নেই। এটা হচ্ছে রাসূলের বিপ্লবী জীবনের সূচনা। আমরা আলোচনা আরও ইনশাল্লাহ বাকি আলোচনা সামনে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। সর্বশেষ শিক্ষা আমরা এই দিয়ে যাই, সেটি হচ্ছে আমরা কাজ করে যাব ইসলামের পক্ষে। কেউ আমাদের শত্রু না, শত্রুরা আমাদেরকে শত্রু মনে করলেও তাদেরকে আমরা বুকে টানবো, তবে তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আপনার দায়িত্ব এই নয় যে আপনাকে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলতেই হবে।
আপনার দায়িত্ব এই নাই আপনার ইউনিয়নে ইসলামের রাজ কায়েম করতেই হবে, আপনার দায়িত্ব চেষ্টা চালিয়ে যাওয়া। আপনি পারবেন না, আর একজন আসবে, একথা মাথায় রাখতে হবে। অতীত যুগে ইসলামের জন্য মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, বর্তমানে হচ্ছে, সামনে হবে, তারপরও ইসলাম কায়েম হবে না। আর এক দল দাঁড়িয়ে যাবে, তারাও শহীদ হবে, তারপরও কায়েম হবে না। আর এক দল দাঁড়িয়ে যাবে, তারাও শহীদ হবে, তারপরও কায়েম হবে না। সর্বশেষ হজরত ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদির নেতৃত্বে গোটা বিশ্বব্যাপী ইসলামের পতাকা পথ পথ করে উড়ে যাবে, ঠেকাতে কেউ পারবে না। লিইয়যহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কানা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ দিনকে বিজয়ী করবে, যতই বাতিল শক্তির গায়ে জ্বালা পোড়া ঝরুক, হিংসা হোক, আল্লাহ ঠিকই দিন ইসলামকে বিজয় করবেনই করবে, এতে কোনো সন্দেহ নাই। লিইয়যহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।